Good afternoon, students. Welcome to my YouTube channel, DS Group of Education. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের উচ্চ মাধ্যমিক এর প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে আমি তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ডিসকাশন করব, যেখান থেকে প্রত্যেক বছর উচ্চ মাধ্যমিক নিউট্রিশনে কোশ্চেন আসে। তার নাম হচ্ছে ভেজাল খাদ্য। তোমরা যদি এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকো, তাহলে এটা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং নামটি দেখে তোমরা কিন্তু অবশ্যই জয়েন করবে। এখানে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। আজ থেকে আমার ব্যাচ কোর্স শুরু হয়েছে। তোমরা যদি এখনো পর্যন্ত জয়েন না করে থাকো এবং তোমাদের রিভিশন বা নতুন করে যে বেসিক লার্নিং সেটা করতে চাও, তাহলে কিন্তু ব্যাচ কোর্সে জয়েন করতে পারো। ডেসক্রিপশনে আমার মেইল আইডি দেওয়া রয়েছে, সেখান থেকেও আমাকে কন্ট্যাক্ট করতে পারো, বা এটা আমার মেইল আইডি আমি লিখে দিলাম, এখানেও কিন্তু আমাকে যোগাযোগ করতে পারো। dsgroup717@gmail.com। প্রথমে তো আমরা দেখবো যে ভেজাল খাদ্য কি। সামাজিক পুষ্টি লাভের একটি প্রধান অন্তরায় হচ্ছে ভেজাল খাদ্য। সরকারি হিসাব মতো বাজারে প্রায় শতকরা 25 থেকে 30 ভাগ খাদ্যই ভেজাল। তাহলে ভেজাল আমরা এটা জানলাম যে এটা খারাপ কিছু। খারাপ মানে স্বাস্থ্যকর নয়। তাহলে ভেজাল কি? ভেজাল বলতে আমরা কি বুঝি? ভারত সরকারের ভেজাল প্রতিরোধ প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন পিএফএ ফুল ফর্ম ইম্পর্টেন্ট বিধি অনুযায়ী নিম্নলিখিত খাদ্যকে ভেজাল বলে আমরা গণ্য করব যখন এইখানে যে প্যারামিটার্স গুলো বা যে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেওয়া রয়েছে সেগুলো যখন পাবো। প্রথম বলেছে কোনো খাদ্যদ্রব্যের প্রকৃতি ও গুণগত মান যদি সঠিক না থাকে, খাদ্যে কোনো ক্ষতিকর পদার্থ যদি যোগ করা হয়, অর্থাৎ আমি ধরলাম চালের মধ্যে কাঁকড় যোগ করা হলো, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে ভেজাল খাদ্য। কোনো উপকারী উপাদান যদি অপসারণ করে দেওয়া, অন্য কোনো নির্মাণের অথবা সস্তা জিনিস আংশিকভাবে অথবা সম্পূর্ণভাবে মূল বস্তু স্থান দখল করে। আংশিকভাবে মানে 50-50 রেশিওতে, আর পূর্ণ মানে 100%। তার মানে যে জিনিসটা আমি কিনতে গেছিলাম, আমি অ্যাকচুয়ালি কিনে আনলাম একটা ডুপ্লিকেট জিনিস। খাদ্যে অপরিমিত রং ব্যবহার করা হয়। খাদ্যে অনুমোদিত নয় এমন রং মানে ব্যান্ড কালার, যেগুলো খাদ্যে দেওয়ার নিয়ম নেই, এই পিএফএ সেগুলোকে ব্যান্ড করে দিয়েছে, সেই রংগুলোকে যদি ব্যবহার করা হয়। নিষিদ্ধ সংরক্ষণকারী পদার্থ যদি ব্যবহার করা হয়, তার মানে প্রিজারভেটিভ। এই প্রিজারভেটিভ খাদ্যকে সংরক্ষণ করতে সাহায্য করে। এবার এমন কিছু নিষিদ্ধ সংরক্ষণকারী পদার্থ ব্যবহার করা হতে পারে যেগুলো আমাদের স্বাস্থ্যকর নয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তখনও কিন্তু সেটাকে আমরা ভেজাল খাদ্য বলবো। কোনো খাদ্য বা পানীয়তে যদি লেবেলের উপর উপাদান সঠিকভাবে না লেখা থাকে, ধরলাম আমি একটা ওটসের প্যাকেট কিনলাম, এবার আমরা যদি প্যাকেটের পিছনে দেখি নিউট্রিশনাল ইনফরমেশন বলে একটা অপশন থাকে, তাই না? আমরা দেখে থাকি যে ওখানে কতটা কার্বোহাইড্রেট, কতটা ফ্যাট, প্রোটিন ইত্যাদি সব লিপিবদ্ধ থাকে। যদি সেটা না থাকে, তাহলে সেটাও কিন্তু ভেজাল খাদ্যের মধ্যে যাবে, কারণ এটা সরকারি নিয়ম যে প্রত্যেকটি খাদ্যবস্তুর খাদ্য মূল্য কিন্তু প্যাকেটের গায়ে মেনশন করা থাকবে। আমরা তো দেখলাম যে ভেজাল খাদ্য কাকে বলা হয়, কিন্তু ভেজাল কেন দিচ্ছি? ভেজাল দেওয়ার কারণ কি? বাজারে যদি খাদ্যের ঘাটতি হয়, মানুষের প্রয়োজনের তুলনায় যদি কম সরবরাহ করা হয়, ব্যবসায়ীদের যদি বেশি মুনাফা লাভের আকাঙ্ক্ষা থাকে, এবং ধনী হবার উদ্দেশ্যে কোনো কোনো ব্যবসায়ীকে খাদ্যে ভেজাল দেবার মতন কিন্তু জঘন্য অপরাধও তারা করে থাকে। কয়েকটি ভেজাল খাদ্য কি কি? দানা শস্য এবং ডাল যেগুলো হয়, তার মধ্যে কি কি ভেজাল দেওয়া হয়? যেমন চালের মধ্যে কাঁকড়, আমি আগেই বললাম, মাটি দেওয়া হয়, ময়লা দেওয়া হয়, ইঁদুরের মল মেশানো হয়। দুধ এবং দুধের যে সমস্ত প্রোডাক্ট গুলো রয়েছে তার মধ্যে কি মেশানো হয়?
জল মেশানো হয়, স্টার্চ মেশানো হয়, সন্দেশ, রসগোল্লা ইত্যাদিতে মেটানিল ইয়েলো বা গ্রিন নামক কিছু ব্যান্ড কালার রয়েছে, সেগুলো কিন্তু মেশানো হয়। মেটানিল ইয়েলো কিন্তু এরকমই একটা ব্যান্ড কালার। আর কি, ঘি এবং মাখন তেল, খাঁটি ঘিতে বনস্পতি মেশানো হয়, মাখনে আলু সিদ্ধ মেশানো হয়, পাকা কলা, অন্যান্য স্টার্চ মেশানো হয়। সর্ষের তেলে শিয়াল কাটা বা আর্জিমন অয়েল মেশানো হয়, অর্থ ট্রাইগ্লিসাইল ফসফেট মেশানো হয়, খারাপ বিষাক্ত তেল মেশানো হয়, খনিজ তেল মেশানো হয়, বিভিন্ন জন্তুর চর্বি মেশানো হয়, বনস্পতিতে সস্তা ভোজ্য তেল মেশানো হয়। এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভেজাল, এবং এই জিনিসগুলো ভালো জিনিসের সাথে মিশিয়ে কিন্তু বাজারে বিক্রি করা হয়। যে সমস্ত বেভারেজেস রয়েছে বা পানীয় রয়েছে তার মধ্যে কি মেশানো হয়, চা বা কফির মধ্যে কাঠের গুঁড়ো মেশানো হয়, ব্যবহার করা চা মেশানো হয়, খেজুর অথবা তেঁতুলের বীজের গুঁড়ো ইত্যাদি মেশানো হয়। মশলা, আমরা বাড়িতে রান্নার সময় মায়েরা যে মশলা ব্যবহার করে থাকে সেই মশলাতেও কিন্তু ভেজাল মেশানো হয়। সেই ভেজালগুলো কি কি, গোটা হলুদে লেট ক্রোমেট, মেটানিল ইয়েলো, কোল্টার, গুঁড়ো মশলার কৃত্রিম নিষিদ্ধ রং মেশানো হয়, সুগন্ধি বার করে নেওয়া মশলা মেশানো হয়, ধনের গুঁড়োতে ঘোড়ার মল, কাঠের গুঁড়ো মেশানো হয়, সর্ষেতে আর্জিমন বীজ মেশানো হয়, এবং গোলমরিচে পেঁপের বীজ পর্যন্ত কিন্তু মেশানো হয়। ভেজাল দ্রব্য শরীরে অপরিসীম ক্ষতি করে, সেটা তোমরা জানলাম, এবং কি কি ধরনের ভেজাল দ্রব্য মেশানো হয় বা কিভাবে বিষয়টা করা হয় সেই সমস্ত বিষয় আমরা কিন্তু দেখলাম। এবার প্রশ্ন হচ্ছে যে ভেজাল খাদ্য শরীরের অপরিসীম ক্ষতি কিভাবে করে। বলছি, শিয়াল কাটা বীজের তেল যদি কেউ 1 থেকে 3 মাস, যদি কেউ 1 থেকে 3 মাস খায় তাহলে তার ড্রপসি হবে, অথবা পা ফোলা, যেটাকে অনেক সময় ইডিমাও বলা হয়, এবং বিভিন্ন রকমের যকৃতের গোলযোগ দেখা যাবে, হৃৎপিণ্ডের গোলযোগ দেখা যাবে, এমনকি কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত হবে। এবং এই যে অর্থ ট্রাইফসফেট যেটা রয়েছে, আমরা আগেও দেখলাম, অর্থ ট্রাইফসফেট, এটা একটি তেলের মতো পদার্থ যা মানুষকে চিরদিনের মতন পঙ্গু করে দেয়, হাত পা অসাড় করে দেয়, এবং আমরা দেখলাম সেটা কিন্তু তেলের মধ্যে মেশানো হয়। বিষাদযুক্ত তেল যদি ভিটামিন এ এবং ডি শোষণে বাধা দেয়, এই যে আমাদের দুটো উপকারী ভিটামিন রয়েছে যেটা আমরা অলরেডি ক্লাস 11-এ পড়েছি, যে ভিটামিন এ এবং ডি আমাদের চোখের পক্ষে, আমাদের হাড়ের পক্ষে কতটা উপকারী, এবং এদের শোষণে বাধা দিচ্ছে এই বিষাদযুক্ত তেল। শাকসবজি তাজা দেখাবার জন্য যে কৃত্রিম রং সবজিতে মেশানো হয় তাতে কিন্তু যকৃৎ, ফুসফুস এবং জনন অস্থিতে ক্যান্সারের প্রবণতা ঘটিয়ে থাকে। এবার আমরা দেখলাম যে খাদ্যে ভেজাল দেওয়াটা অ্যাকচুয়ালি অপরাধ একটি কাজ, এবং এই অপরাধ কাজের কিন্তু কিছু ভারতীয় দণ্ডবিধিও রয়েছে। 1954 সালের PFA আরো পরিবর্তন এবং কঠোর করে 1976 সালে সংশোধন করা হয়। এতে ভেজালকারীকে নিম্নলিখিত শাস্তিদানের ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। কি কি, ক্ষতিকর নয় এমন ভেজালের জন্য 6 মাস থেকে 6 বছর, কি বলছে, ক্ষতিকর নয় এমন ভেজালের জন্য 6 মাস থেকে 6 বছর পর্যন্ত কারাবাস ও কমপক্ষে 1000 টাকা জরিমানা। ক্ষতিকর ভেজালের জন্য 6 মাস কারাবাস এবং 2000 টাকা জরিমানা। ভেজাল খাদ্যের মৃত্যু কিংবা দৈহিক ক্ষতি হলে ভেজালকারীর যাবজ্জীবন কারাবাস ও 50,000 টাকা জরিমানা হতে পারে। কিন্তু সব থেকে মূল কথা হলো যে ক্রেতা সাধারণ ভেজাল সম্বন্ধে সচেতন না হলে শুধু আইন করে কিন্তু ভেজাল বন্ধ সম্ভব নয়। আমাদেরকে জানতে হবে, যখন আজকে আমরা এই বিষয়টা করলাম, এই বিষয়টা সম্পর্কে আমাদের যে ধারণা সেটা স্পষ্ট হলো। এবার আমরা আমাদের পরিবারকে জানাবো, পরিবারের লোক আরো 5 জনকে জানাবে। এইভাবে যে সচেতনতা আমরা বাড়াতে পারছি, তার মাধ্যমেই কিন্তু ভেজাল খাদ্য সম্পর্কে একটা ধারণা আমরা মানুষের মধ্যে দিতে পারবো, এবং তার মাধ্যমেই আমরা এই বিষয়টাকে কমব্যাট করতে পারবো। কিন্তু যদি কারোর ভেজাল খাদ্য সম্পর্কে কোনো রকম ধারণাই না থাকে, তাহলে কিন্তু এই বিষয়টা কোনোভাবেই নির্মূল করা সম্ভব না। বলছে ভারত সরকার খাদ্যদ্রব্যের মান বজায় রাখার জন্য আগমার্ক ও ISI সার্টিফিকেশন মার্কস প্রবর্তন করেছে। এবার এই ISI-টা কি? এই ISI মার্ক দ্বারা কিন্তু আমরা খাদ্যদ্রব্যের যে মান বা স্ট্যান্ডার্ড সেটা বুঝতে পারি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন। আর এই যে আগমার্ক, এই আগমার্কের মাধ্যমেও কিন্তু
স্ট্যান্ডার্ডাইজেশনটা বোঝা যায়। আজকের ক্লাসে আমরা এইটুকু জানলাম। পরবর্তী ক্লাসে আমি আবার নতুন একটা টপিক নিয়ে তোমাদের কাছে হাজির হব এবং খুব শিগগিরই তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের অন্তর্গত এবং প্রত্যেকটা পরিচ্ছেদ অনুযায়ী কিন্তু ভিডিও আসতে চলেছে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করবে এবং বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে। সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারবে এবং তোমাদের কোনো রকম কোয়ারি থাকলে, কোনো রকম ডাউট থাকলে কিন্তু তোমরা কমেন্টে করতে পারবে এবং এই উপরে দেওয়া যে লিঙ্কটা রয়েছে, টেলিগ্রামের যে নামটা রয়েছে ডিএস বুক অফ এডুকেশন, সেটা অবশ্যই কিন্তু তোমরা জয়েন করে নাও। এখানে তোমরা ফ্রিতে এই নোটসটা পেয়ে যাবে এবং আরো বিভিন্ন জিনিসপত্রের নোটিফিকেশনও কিন্তু তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার। থ্যাংক ইউ।